এবার আসে আমরা যে কথাটা বলছি যে সুন্নাহর ইত্তেবা করতে হলে ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রেও সুন্নাহর অনুসরণ করতে হবে, তারপরে ইবাদতের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ, মুআমালাতের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ, এবং আখলাকের ক্ষেত্রেও সুন্নতের অনুসরণ। সুন্নতের অনুসরণ খালি দুই এক জায়গায় না, খালি ইবাদতের মধ্যে না, খালি সালাতের মধ্যে না। যিনি আহলুস সুন্নাহ হবেন তার আকীদাও হবে আকীদায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তার আকীদাটা হবে কি রকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা যেমন ছিল এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সাহাবায়ে কেরাম যেভাবে আকীদা শিখেছেন, এজন্য আহলুস সুন্নাহর সাথে জামাতটা লাগানো হয়। কারণ জামাত না লাগাইলে সমস্যা আছে। সমস্যা হলো কোনটা সুন্নাহ এটা বুঝবেন কেমনে, ঠিক করবেন কেমনে। একজন আসে বলল যে এই মিয়া এটা সুন্নাহ না, সুন্নাহ এটা। একজন বলল যে ঈমানের ভিতরে কোন ধরনের ওয়াহদাতুল উজুদ নাই। একজন আসে বলল যে মিয়া ওয়াহদাতুল উজুদ সুন্নাহ। এবার আপনি কেমনে দলিল দিবেন যে ওয়াহদাতুল উজুদ সুন্নাহ না? ওয়াহদাতুল উজুদ বুঝেন? ওয়াহদাতুল উজুদ হলো আকীদার ক্ষেত্রে একটা শিরকি আকীদা, এটার নাম ওয়াহদাতুল উজুদ। এটার আবিষ্কারক ইবনে আরবি। ইবনে আরবি নামে একজন সুফি এই আকীদাটার আবিষ্কার করছেন। আবার মনসুর হাল্লাজের নাম শুনছেন? হোসাইন বিন মনসুর হাল্লাজ, তিনি আরেকটা আকীদার আবিষ্কারক। তিনি হলো আল হুলুল, এটাকে বলা হুলুল। হুলুল আর ওয়াহদাতুল উজুদ। ওয়াহদাতুল উজুদ হলো যে আল্লাহ এবং বান্দা এক হয়ে যাওয়া। কি সুবহানাল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ আর বান্দা এক হয়ে যাওয়া, এই দুইটার নাম হলো ওয়াহদাতুল উজুদ আর হুলুল। কিন্তু দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন চিনি আর পানি মিক্স করলে চিনি আর পানি এক হয়, আবার চা পাতা আর পানিও এক হয়। কিন্তু দুই এক হওয়ার মধ্যে একটু বেশ কম আছে। চিনি আর পানি যদি একসাথে হয় তাই মাঝখানে আর কিছু নাই, একেবারে মিশে গেছে, আর কিচ্ছু নাই। কিন্তু চা পাতা আর পানি যদি একসাথে হয় দেখবেন যে রং বাইরে, পানির রং পরিবর্তন হয়েছে, মিশে গেছে, কিন্তু কিছু চায়ের পাতার গুঁড়া রয়ে গেছে, ছাকতে হয়। এই যে চা পাতার যেটা, এটার নাম ওয়াহদাতুল উজুদ, আর চিনির যেটা, এটার নাম হলো হুলুল। এটা একবারে মিশে গেছে। এই জন্য দেখবেন আমাদের দেশের অনেক বড় বড় লাখ টাকার বক্তা, বিখ্যাত বক্তা দেখবেন যে ওয়াজ করে যে মনসুর হাল্লাজের কাছে একদিন বাদশা গেছে, যাই দেখে যে মনসুর হাল্লাজও নাই, জেলখানাও নাই। কারণ কই গেছে? জেলখানা কই গেছে? মনসুর হাল্লাজ কই গেছে? আল্লাহর সাথে চিনির মতো মিশে গেছে। মানে একেবারে এমন মিশছে, চিনির মতো মিশে গেছে। এজন্য মনসুর আল্লাহরে কাটে টুকরা টুকরা করছে, তাও তার শরীর থেকে বাইরে কি আনাল হক, আনাল হক। কারণ সে তার ভিতরে আল্লাহ ঢুকে গেছে, সে আল্লাহর ভিতরে ঢুকে গেছে, এমন ভাবে ঢুকছে যে আর আলাদা করা যায় না, এটা চিনির মতো মিশে গেছে। এটাকে সুফিদের পরিভাষায় এই আকীদাটার নাম হুলুল, হুলুলি আকীদা। আর ওয়াহদাতুল উজুদ যেটা, এটা হলো মিশছে, তবে একেবারে পুরোপুরি মিশে নাই। ইবনে আরবি ছিল এইটার প্রধান, যে ওয়াহদাতুল উজুদ আকীদা। আমাদের দেশে এখনো অসংখ্য আলেম ওলামা, অসংখ্য লক্ষ লক্ষ মুসলিম ভাই বোন এই ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করে, হুলুলে বিশ্বাস করে। এইগুলার প্রতিফলন দেখা যায় আমাদের দেশের ওয়াজ নসিহতে। দেখবেন যে এইগুলার কিচ্ছা কাহিনী এই ওয়াহদাতুল উজুদ আর হুলুল। কিন্তু সমস্যা হলো এই দেশের ৯৯% মুসলমান এখনো ওয়াহদাতুল উজুদ আর হুলুলের আকীদা বুঝে না। এই জন্য এই দেশে আকীদার বয়ান হয় না। কারণ ওয়াহদাতুল উজুদ আর হুলুল যদি বুঝতো, তো মানুষ সব এসব ওলামায়ে কেরামদেরকে এমন মারা মারতো, বাংলাদেশ ছাড়া করতো যদি বুঝতো। কিন্তু না বোঝার কারণে ওয়াহদাতুল উজুদ আর হুলুলের বয়ান করে, আর এরা কান্দে আল্লাহ পায়। বয়ান হচ্ছে কুফরি বয়ান, ওয়াহদাতুল উজুদের বয়ান করতেছে, কুফরি বয়ান করতেছে, হুলুলের বয়ান করতেছে, আর মুরিদেরা আর শ্রোতারা বেহুশ হয়ে যাচ্ছে। কয় দেখেন অমুকের বয়ানে লক্ষ যুবক বেহুশ, ইউটিউবে দেখবেন যুবক সব বেহুশ হয়ে যাচ্ছে, লাফাইতেছে যুবক, লাফ মেরে মাহফিলের এই মাথা থেকে এই মাথা চলে যাচ্ছে, কারণ কুফরি বয়ান শুনে।
কিন্তু সেই আল্লাহর বান্দা তো বুঝতেছে না, দেখ ওয়াহদাতুল উজুদও বুঝে না, হুলুলও বুঝে না, এটা যে কুফরি আকীদা। এবং আমাদের দেশের একজন বড় পীর সাহেব তিনি বলছেন যে আরশে আজিমে গেলে আপনারা দেখতে পাবেন যে আল্লাহ আমার সুরতে বসে রয়েছে। নাউজুবিল্লাহ, কত বড় কুফরি কথা। কিন্তু তার মুরিদেরা বলতেছে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হুজুরে কয় কুফরি কথা, মুরিদে কয় কি সুবহানাল্লাহ। কারণ মুরিদ তো কুফরি চিনে না, হুলুল চিনে না, ওয়াহদাতুল উজুদ চিনে না। আমি যে কথাটা বলতেছিলাম যে আহলুস সুন্নাহর সাথে জামাত আসলো কেন? জামাত আসছে এই জন্য যে কেউ আসে বললো যে ওয়াহদাতুল উজুদ হুলুল এটা সাহাবায়ে কেরামের যুগেও ছিল, তাবেঈনদের যুগেও ছিল। এবার আপনি কেমনে বুঝবেন? অথবা বলে দিল যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আকীদায় বিশ্বাস করতেন। এই জন্যই আহলুস সুন্নাহর সাথে ওয়াল জামাত লাগানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদাটা পুরাপুরি যারা বুঝছেন তারা হলো সাহাবায়ে কেরামের জামাত। সুতরাং যেই আকীদা সাহাবায়ে কেরামের জামাতের মধ্যে ছিল না, কিয়ামত পর্যন্ত ওই সব আকীদার নাম বেদাতি আকীদা। মানে এগুলো আহলুস সুন্নাহর আকীদা নয়। অর্থাৎ আহলুস সুন্নাহর আকীদা, আহলুস সুন্নাহর ইবাদত, আহলুস সুন্নাহর মুআমালাত, আহলুস সুন্নাহর আখলাক, এটা নির্ণয় করার বড় শক্তিশালী মাধ্যম হলো সাহাবায়ে কেরামের জামাত, যেটা আল্লাহ পাক সূরা আন-নাসার 115 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এখানে আল্লাহ পাক স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবায়ে কেরামের ইত্তেবার বিষয়টা সংযোগ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও কোন ব্যক্তি যদি আমার রাসূলের সুন্নাত নিয়ে দ্বিধা সংকোচের মধ্যে থাকে, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের তরিকা মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করে। এখানে মুমিন মানে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার ইত্তেবা করে, তাহলে সে জাহান্নামে যাবে। আল্লাহ বলেন নুসলিহি জাহান্নাম, তার পরিণতি জাহান্নাম। তাহলে এখানে সাহাবায়ে কেরামের ইত্তেবা সংযোগ করা হলো কেন? ওই কোনটা সুন্নাহ, মানে পরবর্তীতে অনেকে দাবি করে বসতে পারে যে এটা সুন্নাত, এটা বোঝা যাবে সাহাবায়ে কেরামের জামাতের মাধ্যমে। এইজন্য কোরআনে কারীমের তাফসীর অনেকে কিয়ামত পর্যন্ত ভুল তাফসীর করতে পারে, মন গড়া তাফসীর করতে পারে। যেমন সুফিরা বাতেনি ওজুহাত দিয়ে কোরআনের অসংখ্য ভুল তাফসীর করছে, যে কয় বাতেনি তাফসীর। বাতেনি তাফসীর আপনি বের করবেন কেমন? কারণ বাতেনি তাফসীর কোনো কিতাবে লেখা নাই, এটা থাকে সিনার মধ্যে, এটা তো আপনি দেখাইতে পারবে না, কোথাও লেখা নাই। তো এটা কই পাইছেন? কয়টা বাতেনি। এই জন্য এলমে জাহের আর এলমে বাতেন, কিছু অনেক এলেম আছে বাতেনি এলেম। এই বাতেনি এলেম কুফরি এলেম। কোরআন এবং সুন্নাহর কোন এলেম বাতেনি নাই, কোন এলেম গোপন নাই। এই জন্য ওই আকীদা, মুআমালাত, আখলাক, ইবাদত এইগুলোকে হক বাতিল নির্ণয় করার মাধ্যম হলো সাহাবায়ে কেরামের জামাত। এই জন্যই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।